আলু আর ডিম দিয়ে এত মজাদার একটা নাস্তা বানালাম সন্ধ্যার জন্য, আর এক নিমিষে শেষ হয়ে গেল, মানে প্লেট খালি হয়ে গেল। 5 মিনিটে এই ঝটপট নাস্তা রেডি করা যায়, আর এটা ছোট বড় সবাই কিন্তু খেতে পারবে। আর এটা বানাতে বেশি কিছু লাগে না, শুধুমাত্র 2টা আলু বা একটা আলু হলেও চলে, বাট আমি এখানে 2টা আলু নিয়েছি যেহেতু আমাদের বাসার লোক বেশি, এজন্য 2টা আলু নিয়েছি। তারপরে হচ্ছে একটা ডিম নিয়েছি। তো আমি হচ্ছে আলুটাকে প্রথমে পিলার দিয়ে আলুর ছোলাগুলো ছিলে ফেললাম, এরপরে হচ্ছে ভেজিটেবল গ্রেটার দিয়ে আলুটাকে সুন্দর করে গ্রেট করে নিলাম। তো গ্রেট করা শেষ, এবার হচ্ছে আলুটা ভালো মতো ধুয়ে তারপরে হচ্ছে একটু নিংড়িয়ে নিলাম, মানে কষলানোর পরে যে আলুর কষটা বের হয় সেটা ফেলে দিয়ে তারপরে হচ্ছে চিপে চিপে নিলাম যাতে কোনো ধরনের পানি না থাকে। এরপরে হচ্ছে হাঁসের ডিমটা ফাটিয়ে দিলাম, তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, এরপরে হচ্ছে একে একে সব মশলা দেওয়ার পালা। এবার মশলা দেওয়া শুরু হবে কিন্তু শেষ হওয়ার নাম নেই, একের পর এক শুধু মশলা দিতেই আসি আমি। তো যাই হোক, এখানে সব কিছু দেওয়ার পরে এবার দিয়ে দিলাম হলুদ পাউডার, তারপরে হচ্ছে 1 চামচ মরিচ পাউডার। আর মরিচগুলো যেমন ঝাল ছিল, কাঁচামরিচও অনেক ঝাল ছিল, আর শুকনো মরিচগুলোর কালারটাও যেমন লাল টকটকে, আর এটা কিন্তু অনেক বেশি ঝাল, আর আমার ঝাল ভালো লাগে বেশি, তাই একটু মরিচ গুঁড়া বেশি দিলাম। এরপরে হচ্ছে ম্যাজিক মশলা দিলাম, যেটা আমি সব নাস্তার মধ্যেই দিই, মানে ঝাল কোনো কিছু বানালেই সেটা ইউজ করি। তারপরে দিয়ে দিলাম অল্প একটু লবণ, তারপরে আদা রসুন বাটা, এরপর একটু লেবু দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিব আস্ত জিরা। এবার সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে নিব। যেহেতু ডিমটা দিয়েছি এজন্য একটু আলু থেকে পানি ছেড়ে দিছে। তো এবার হচ্ছে মিক্স করা শেষ, এবার হচ্ছে 1 কাপ আটা দিয়ে দিব। তো আটা দেওয়ার পরে হচ্ছে সব কিছু হাত দিয়ে ভালো মতো ডলে নেওয়ার পরে আবার 1 কাপ আটা দিয়ে দিব। তো এখানে আমি 2 কাপ আটা দিয়েছি, আর আটা দেওয়ার কারণে আলুগুলো একটু শক্ত শক্ত হয়ে যাবে। তো সব কিছু হাত দিয়ে মিক্স করার পর একটু চেক করে নিলাম যে লবণ ঠিক আছে কিনা, লবণটা পারফেক্ট হয়েছে। তো এবার হচ্ছে গরম তেলে ভেজে নিব। তো আমি একে একে দিয়ে দিচ্ছি আলুর পাকোড়া। আলু আর ডিম দিয়ে হচ্ছে মজাদার নাস্তা, মানে পাকোড়া। অনেক কষ্টে ওজন কমাইছি, ইদানিং এত বেশি ভাজা পোড়া খাচ্ছি, তো এই ভাজা পোড়ার কারণে আবার সে আগের মতো মোটু হয়ে যাব। মোটু হয়ে গেলে সবাই আমাকে ভুটকি ভুটকি বলবে। কিন্তু যাই বলো না কেন, মুটকি ভুটকি চুটকিতে কোনো কিছু না, অনলি খাওয়ান ইজ রিয়েল। খাওন ছাড়া মানুষ, মানে পেট শান্তি তো সব শান্তি। পাকোড়া ভাজা শেষ, এবার হচ্ছে একটা প্লেটে উঠিয়ে নিলাম। এবার হচ্ছে খাবার পালা, আর গরম গরম খেতে কিন্তু এটা অনেক বেশি মজা। তো আমি একটা খেয়ে চেক করে দেখলাম যে এটা ভিতরে কীরকম হয়েছে, মানে সিদ্ধ হয়েছে কিনা, যেহেতু আলু দিছি তারপর ডিম দিছি। তো না, ভিতরেও মুচমুচে হয়েছে। এরপর গরম গরম খেলাম সস দিয়ে। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।